আলহামদুলিল্লাহ। 89 99 নম্বর সূরা সূরাতুল ফজর। হ্যাঁ, মাক্কিয়া। আয়াত সংখ্যা হচ্ছে 30। সূরাটা মক্কায় নাজিল হয়েছে। হুম। 30 আয়াতের মধ্যে আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। এই পেজে যতটুকু আছে এই 4 লাইন খেয়াল করে সবাই দেখে। তাজবিদ গুলো আমরা প্রথমে পড়ি। এখানে রয়ের নিচে কাসরা, তাই না? জি জি হ্যাঁ। ওয়াকফের সময় কাসরা, ফাতা, কাসরা, দাম্মা এগুলো থাকলে কি হয়ে যায়? সুকুন হয়ে যায়। সুকুন হয়ে যায়। এখানে একটা বিষয় হলো, ওয়াকফের কারণে যখন রটা সুকুন হয়ে গেল, এর আগেও কিন্তু জিমের মধ্যে সুকুন, তাই না? জি জি 2টা সুকুন আসছে একসাথে, 2 সুকুন ধরতে হবে। এখানেও এই শিনের মধ্যে সুকুন, এই রটাও সুকুন হয়ে যাবে। তা সুকুন, এই র সুকুন হয়ে যাবে, ডাবল সুকুন। এটাতেও 2টা সুকুন, এটাতেও 2টা সুকুন, এই সবগুলোতে র। হ্যাঁ, এই 5টা আয়াত ডাবল সুকুন শেষে। তো খেয়াল করে উচ্চারণ করতে হবে, 2টা সুকুনকে একসাথে ধরতে হবে। হ্যাঁ, এই জিম থেকে স্লিপ করে রয়ের মাখরাজে চলে আসতে হবে। হ্যাঁ, চাপ দিয়ে ধরে, যেন 2টাই সুকুন করে উচ্চারণ হয়। খেয়াল করে দেখবেন। তারপরে জি, কোন মাদ হবে? জি। ইয়ামাদ হ্যাঁ। বিআদ, কোন মাদ? লিফমাদ আলিফ মাদ ওয়াকফ হয়ে গেল, আরেকটা হরফে আয়াত শেষ। এখন কোন মাদ হবে? মাদ্দারজি জি হ্যাঁ, মদ্দার জি। 6 হারাকা টেনে পড়তে হবে, তাই না? জি ইমাদ, এই মাদ কি হবে? আলিফ মাদ হুম, এটাও আলিফ ওয়াকফ হয়ে গেল, এটাও ওয়াকফ হয়ে গেল, তাহলে হ্যাঁ, এটাও মাদ্দার জি। মনে রাখতে হবে, এটা আলিফ মাদ, ও মাদ, ইয়া মাদের পরে আরেকটা হরফ আসার পরে যদি বাক্য শেষ হয়ে যায়, আয়াত শেষ হয়ে যায়, তাহলে শেষ অক্ষরটা এরকম সুকুন হয়ে 6 হারাকা টেনে মাদ্দা আরজি করে পড়তে হয়। হুম। তাহলে দেখেন, এই যে এটাও বিলাদ কি হবে? মাদ্দারজি তাহলে ওয়াদ। মাদ্দারজি এটাও মাদ্দা আরজি। এখানে সবগুলো শেষে 4টা আয়াতে মাদ্দা আরজি, আর প্রথম 5টাতে ডাবল সুকুন। খেয়াল করে দেখেন। সূরাতুল ফজরি মাক্কিয়াহ। সূরাতুল الفجر مكية أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم والفجر. والفجر والفجر। والفجر হ্যাঁ, এই জিভে চাপ দিয়ে ধরে র উচ্চারণ করতে হবে। ফাজরি বলা যাবে না, আবার ওয়াল ফাজর, ফাজরও বলা যাবে না। একটু জিমের মাখরাজ থেকে স্লিপ করে রয়ের মাখরাজে চলে আসতে হবে। ওয়াল ফজর। والفجر 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 ওয়াল ফজর والفجر والفجر ওয়ালায়ালিন আশর। وليال عشر এই যে ওয়ালায়ালিন, লিন আশর। وليال عشر ওয়ালায়ালিন আশর। وليال عشر والشفع والوتر. والشفع والوتر والشفع والوتر. والشفع والوتر والشفع والوتر. والشفع والوتر
والليل إذا يسر والليل والليل إذا يسر يسر والليل إذا يسر والليل والليل إذا يسر إذا يسر هل في ذلك هل هل في في ذلك ذلك هل في ذلك قسم لذي حجر قسم قسم حجر قسم لذي لذي حجر 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 راকে সফট করে বলতে হবে هل في ذلك هل هل في في ذلك ذلك قسم لذي حجر قسم لذي قسم حجر قسم لذي حجر وقسم قسم حجر لذي حجر ألم تر كيف فعل ألم تر كيف كيف فعل ربك بعاد ربك بالعباد এই আয়াতটা আরেক জায়গায় আছে না আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা এরপরে কি বলতো بأصحاب الفيل হ্যাঁ মাশাআল্লাহ বিআসহাবিল ফিল ওইটার সাথে এটা কি আছে একটু মিল আছে তাই না এখানে হলো রব্বুকার পরে বিআদ আর এখানে হলো বিআসহাবিল ফিল এখানে ওইখানে হাতির লোকদের কথা বলছে এখানে আরেকটা জাতি আদ জাতির কথা বলছে যাই হোক এখানে তাই নেই যে এই আমি যে কোরআনটা দেখে আপনাদেরকে পড়াচ্ছি এখানে দেখবেন পয়েন্টার করা আছে এটা আর কোথায় আছে এই সেম সেম আয়াত কাছাকাছি হ্যাঁ কিছুটা কিছুটা মিলে এরকম আয়াত আর কোথায় আছে এখানে দেওয়া আছে এই যে 30 নাম্বার পারা 22 নাম্বার পেজ পেজ নাম্বার হচ্ছে 22-22 মানে এই এই আয়াতটা আবার ওই 22 নাম্বার পেজে গেলে এরকম পাওয়া যাবে এখানে দেওয়া আছে এইটা হাফেজদের জন্য অনেক উপকারী আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ألم ألم تر كيف كيف فعل فعل ربك ربك بعاد بعاد مدرجي بعاد بعاد إرم ذات إرم ذات العماد العماد عماد إرم ذات العماد العماد التي لم يخلق التي لم يخلق لم يخلق مثلها في البلاد مثلها بلا التي لم يخلق الذي مثلها في البلاد مثلها بلاد وثمود الذين وثمود الذين جابوا الصخرة جابوا এই দেখেন এখানে এই ওয়াও বাদ আলিফ বাদ এই আলিফ বাদ এই লাম বাদ কয়টা হরফ বাদ দেখছেন 4টা হরফ বাদ হয়ে গেছে 4টা হরফ বাদ হয়ে গেছে হ্যাঁ وثمود الذين الذين جابوا الصخرة جابوا بالواد بالواد
وثمود الذين وثمود موت الذين الذين جابوا الصخر بالواد. جابوا جابوا الصخر بالواد ওকে, ইনশাআল্লাহ 1 থেকে 9 পর্যন্ত সূরাতুল ফজর রিডিং থাকলো। আর সেটা আজকে আমরা একটু গল্প পড়ি। লাস্ট ক্লাসে আমরা, না লাস্ট ক্লাসের আগের ক্লাসে আকীদা করেছিলাম না? আকীদা মনে আছে? আকীদা জি মানে কি? আকীদা মানে জি কি? বিশ্বাস। মনে আছে? আকীদা মানে কি? বিশ্বাস বিলিভ। বিশ্বাস বিশ্বাস বা বিলিভ। হ্যাঁ, আমরা কি করি? আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ এক অদ্বিতীয়। হ্যাঁ, এই এটাতে আমরা বিশ্বাস করি। একমাত্র ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ তাআলা। হ্যাঁ, অন্য কারো কোনো কিছু করার ক্ষমতা নেই, কেউ সৃষ্টি করতে পারেন আল্লাহ ছাড়া। হ্যাঁ, ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এইগুলাকে বিশ্বাস করতে হবে। এটাকে কি বলে? আকীদা বলে, মৌলিক বিশ্বাস, মুসলমানের মৌলিক বিশ্বাস। আজকে আমরা পড়বো হচ্ছে আকীদার প্রাসঙ্গিক বিষয় ঈমান। একই জিনিস, ঈমান বা বিশ্বাস, এটাও কি আরেকটু ডিটেইলে বলবে আকীদাকে, আরেকটু ভেঙে বলবে। হুম, সেটা হচ্ছে ঈমান বা বিশ্বাস, সেম জিনিস আর একটু ডিটেইলে। সেটা হলো আমরা কি মুসলিম নাকি কোনো কিছু? মুসলিম মুসলিম, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমরা মুসলিম জন্মসূত্রে, আমাদের বাবা ও দাদারা মুসলিম। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরাও কি হয়েছি? মুসলিম হিসেবে বড় হচ্ছে। হ্যাঁ, তো এটা আল্লাহর একটা অশেষ রহমত আমাদের উপরে, যে আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে একজন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের যদি একটা বিধর্মীর ঘরে জন্ম হতো, তাহলে হয়তো আমাদের জন্য ইসলাম গ্রহণ করা হয়তো কঠিন হয়ে যেত। বাবা মার কারণে হয়তো আমরা কি হয়ে যেতাম? পথভ্রষ্ট হয়ে যেতাম। তারা আমাদেরকে যেদিকে নিয়ে যেত আমরা সেদিকে নিয়ে চলে যেতাম। তো আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, যে আমার বাবা মা কি মুসলিম। তারা আমাকে জন্মের পরেই আল্লাহকে চিনাইছে। হ্যাঁ, রসুলকে নবীকে, কালিমা কি এগুলো একটু একটু বলেছে। তো এই জন্য আমরা আল্লাহকে চিনেছি। এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। আর এই অনুগ্রহটা কে করেছেন? আল্লাহ করেছেন। বাকিটা আমাদের কি করতে হবে? যত বড় হব আস্তে আস্তে আল্লাহকে পরিপূর্ণভাবে চিনে, কোরআন হাদিস জেনে পড়ে বুঝে, হ্যাঁ, নিজের বিবেক দিয়ে চিন্তা করে মন থেকে ঈমান আনতে হবে, আল্লাহতে বিশ্বাস করতে হবে। বুঝতে পেরেছেন? জি হুম। জি তো আমরা যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করলাম, এটা তো সবাই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু মুসলিম পরিবারে জন্ম হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ইসলামের উপর থাকা সহজ করে দিয়েছেন। এটা আমাদের উপর নেয়ামত, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। এবং এটা যেন চিরজীবন আল্লাহ আমাদের কি করেন? ইমানের ওপরে রাখেন, মুসলিম হিসেবে রাখেন, এটার জন্য দোয়া করতে হবে। কখনো ভুলেও যেন আমরা যেন আস্তে আস্তে বড় হব, এটা যেন কখনো মাইন্ডে না আসে, মাথায় না আসে, যে অন্য ধর্মের বিধর্মী খ্রিস্টান, হিন্দু, ইহুদি, নাসারা এদের ধর্ম মুসলমানের তুলনায় ভালো, এরা অনেক শান্তিতে আছে। হ্যাঁ, অনেক টাকা পয়সা বা অনেক দিক থেকে তারা ফ্রি, তাদের এত রুল রেগুলেশন নাই, এত কিছু করতে হয় না, নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, তারা কত শান্তিতে আছে, এগুলা বলা যাবে না। হুম, কেন বলা যাবে না? আমরা একটু পরেই এটা জানতে পারব। হুম, আল্লাহ আমাদের রব। রব মানে কি? প্রভু, উপাস্য, মালিক। হ্যাঁ, যিনি আমাদের কি করেন? লালন পালন করেন, খাবার দেন, রিজিক দেন, যাবতীয় চাহিদা যিনি কি করেন? আমাদের পূরণ করে থাকেন। এমনি তো দেখে আমাদের পাপা মামা আমাদেরকে খাবার দেয়, কিন্তু এই যে ক্ষমতা, পাপা মামাকে যে খাবার সংগ্রহ করার, ইনকাম করার যে ক্ষমতা, ভাগ্য, তাকদীর, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, তাই না? ও, জি তাহলে ফাইনাল রেজাল্ট কি দাঁড়ালো? মোদ্দা কথা হলো আল্লাহ আমাদেরকে কি করেন? আমাদের প্রথম রব। আমাদেরকে লালন পালন করা, যাবতীয় চাহিদা পূরণ করেন কে? আল্লাহ তাআলা। আমাদের সবার রব হলেন, ইলাহ হলেন, প্রভু হলেন আল্লাহ। আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। বলেন সবাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম হুম, আমাদের নবীজির নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী।
হ্যাঁ, আমরা অনেক সৌভাগ্যশালী, আমরা সর্বশেষ নবীর আখিরি নবীর উম্মত হয়েছে। তো এটা আমাদের জন্য আরেকটা রহমত, মুসলিম হিসেবে রহমত, শেষ নবীকে পেয়ে আরেকটা রহমত। ইসলাম আমাদের দিন বা ধর্ম। আর একটা রহমত হলো কি, আল্লাহ আমাদেরকে ইসলাম আমাদের ধর্ম হিসেবে দিয়েছেন, দিন হিসেবে দিয়েছেন। ধর্ম মানে, দিন মানে কি, জীবনের গাইডলাইন, আমি কিভাবে চলবো। হ্যাঁ, সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো, হালাল খাবার খাবো না হারাম খাবার খাবো, কোন দিকে যাব, আমার জীবন কিভাবে চলবো, কোন লোকদের সাথে চলবো, কোরআন পড়তে হবে, সত্য কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। হ্যাঁ, জীবন, মন যা চায় তা করা যাবে না, আল্লাহ যা চায়, কোরআন হাদিস যা চায় সেটা করতে হবে, রসুল যা বলে গিয়েছেন সেটা মানতে হবে। এই যে গাইডলাইন, এটাকে কি বলে, দিন বা ধর্ম বলে। বুঝতে পেরেছেন? জি। মন চাইলো আমি, হ্যাঁ, যা ইচ্ছা তাই করলাম, এটা করা যাবে না। মুসলমান কখনো নিজের ইচ্ছায় চলে না, মুসলিম কখন কি করে, আল্লাহর ইচ্ছায় চলে। আল্লাহ যা বলে দিয়েছেন, এই জীবন কত বছরের, 60 70 বছর, 80 বছরের, এরপরে কোথায় চলে যাবো, আমরা আল্লাহর কাছে চলে যাব। তো যেহেতু সর্বশেষ আমাদের ঠিকানা হলো আল্লাহর কাছে চলে যেতে হবে, তো আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই তো মানতে হবে, তাই না? আপনি যদি একটা বাসায় ভাড়া থাকেন, আমরা যে বাসায় ভাড়া থাকি, বাড়িওয়ালার কিছু কি থাকে, নিয়ম থাকে, এটা করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, 10টার মধ্যে বাসায় আসতে হবে, গেট লাগাই দিব। হ্যাঁ, অনেক নিয়ম কানুন থাকে। 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দিতে হবে, অনেক নিয়ম কানুন থাকে। বাড়িওয়ালা শর্ত দিয়ে দেয়, যখন আমরা নতুন ফ্ল্যাটে উঠি একটা কাগজ ধরিয়ে দেয় যে এই নিয়মগুলো আমার বাসায় থাকলে মানতে হবে। তো এই পৃথিবী কার, এই দুনিয়াটা কার, আল্লাহর, তাই না? আল্লাহর। হ্যাঁ, এখানে আমরা ভাড়া থাকতে আসছি, আল্লাহ আমাদেরকে কি করেছেন, এখানে অল্প সময়ের জন্য এই জায়গায় থাকতে দিচ্ছেন, তারপরে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। তো এখন আল্লাহ বলে দিয়েছে কি, তা আমার দুনিয়াতে আমার থাকতে হলে, আমার গাছপালা থেকে খাবার খেতে হলে, আমার জমিন থেকে খাদ্য সংগ্রহ করতে হলে, এখানে জীবন বাঁচাতে হলে, নিঃশ্বাস নিতে হলে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এগুলা এগুলা করতে হবে, সত্য কথা বলতে হবে। তো আমাদের কি করতে হবে, অবশ্যই এটা মানতে হবে। বুঝতে পেরেছেন? জি। না মেনে আমাদের উপায় নেই, এটা মানতে হবে আমাদের। আমরা আল্লাহকে ভালোবাসি, এবং এই যে আল্লাহকে ভালোবাসি কথাটা কেন বললো, এত নিয়ম কারণ এত কিছু যে দিয়ে দিছে, এটা জোর জবরদস্তি না। হ্যাঁ, আমরা মনে প্রাণে মেনে নিলাম, আল্লাহকে ভালোবেসে এগুলা মেনে নিলাম, এটা মন থেকে নিতে হবে। বুঝতে পেরেছেন? জি। আর আল্লাহ এমন কোনো আইন আমাদের উপর চাপিয়ে দেন না যেটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, অসম্ভব কোনো কিছু না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমরা যেটা পারবো, যেটা আমাদের সামর্থ্যের মধ্যে আছে, এমন এমন আইন, এমন এমন নিয়ম কানুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের পক্ষে করা সম্ভব। কোনটা একটু কঠিন, কোনটা একটু সহজ, কিন্তু সবগুলাই করতে পারবো, এটা মানতে হবে। কারণ তিনি জগৎ সময়ের প্রতিপালক। এই যে আমরা নিয়ম কানুন এগুলা কেন মানবো, আল্লাহকে কেন ভালোবাসতে হবে, এই দুনিয়ার প্রতিপালককে আল্লাহ, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু আর বিচার দিবসের মালিক। তিনি আমাদের কি করেন, দয়া করেন, অনুগ্রহ করেন। দয়া করে অনুগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছেন, হাত পা দিয়েছেন, চোখ দিয়েছেন, এগুলোর জন্য ট্যাক্স ভ্যাট কিচ্ছু দিতে হয় না, তাই না? তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, এবং আমাদেরকে মুসলিম বানিয়েছেন। আর উপরের কথাগুলো আবার বলছেন। আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসি, বলেন সাল্লাহ আলাইসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যখনই রসুলের নাম, নবীর নাম নিতে হয়, তখনই কি বলতে হয়, সাল্লাল্লাহু নবীর জন্য আলাইসাল্লাম। সাল্লাল্লাহু রসুলের উপরে আলাইহি দরুদ ওয়াসাল্লাম। পাঠ করতে হয়। ঠিক আছে না? এখন জি। বলছি আল্লাহকে তো ভালোবাসলাম, আল্লাহর সবকিছু মানলাম, পাশাপাশি কাকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তাকে মানতে হবে, আলাইহি ওয়াসাল্লাম। তার হাদিসকে অনুসরণ করতে হবে, হাদিস অনুযায়ী জীবনকে সাজাতে হবে। কেননা আল্লাহ তাকে আমাদের কাছে পাঠিয়েছেন, রসুলকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন গাইডলাইন হিসেবে। হ্যাঁ, তাকে তিনি যা যা বলবেন ওইভাবে আমাদেরকে চলতে হবে। তিনি আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানিয়েছেন, আমাদের কোরআন শিখিয়েছেন। আল্লাহ রসুলকে পাঠিয়েছেন কেন, তিনি এসে আমাদেরকে কোরআন পড়ে পড়ে শুনিয়েছেন, বলেছেন যে এই যে এই বাবা, এটা করা যাবে না, এটা করা যাবে না, আল্লাহ এটা করতে বলেছেন, এটা করতে বলেছেন, এটা করলে তোমরা জান্নাতে যাবা, এটা করলে ভালো ভালো থাকবা, আল্লাহ খুশি হবে। এইগুলা আমাদেরকে ব্যাখ্যা করে কে বুঝিয়েছেন, রসুল বুঝিয়েছেন। কোরআন আল্লাহ তাআলা কি করেছেন, রসুলকে দিয়েছেন, রসুল এটা পরে পরে মানুষকে বুঝিয়েছেন, তারপরে তিনি চলে গিয়েছেন। এখন মানুষ একজন পর একজন, একজনের পর একজন বোঝাচ্ছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা বড় হলে আবার আরেকজনকে বোঝাবেন, এইভাবে চলতেই থাকবে। বুঝতে পেরেছেন? এখন জি। রসুল এসে কি করেছেন, মোহাম্মদ সাল্লাম বড়ই মহানুভব আর দয়াদ্র। মানে তিনি এসে কি করেন নাই, সবাইকে মারধর করেন নাই যে এটা মানতেই হবে, না মানলে তোমাকে শাস্তি দেবে, এরকম বলেন নাই।
সবাইকে ভালোবেসে আদর করে টেনে ভালোবাসা দিয়ে, হ্যাঁ, সুন্দর সুন্দর কথা বলে সবাইকে কি করেছেন? মুসলিম বানিয়েছেন, সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন। তার চরিত্র ছিল সুমহান, তার গুণাবলীও চমৎকার। তিনি খুব সৎ লোক ছিলেন, তিনি খুব মহানুভব ছিলেন, বড় হৃদয়ের মানুষ ছিলেন, চমৎকার হৃদয়ের মানুষ। তার গুণাবলী কি, তার মতো মানুষ সেকেন্ড আর পাওয়া যাবে না এই দুনিয়াতে। হুম। সর্বশ্রেষ্ঠ মানব, মানব পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মহান আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। রসুলের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন কি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। রসুলের চরিত্র, শরীরের স্বভাব আচরণ ছিল সবচেয়ে বেশি সুন্দর। তিনি কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না, রাগ করতেন না, বিরক্ত হতেন না, সুন্দর ভাষায় কথা বলতেন না। এটা কি করলো, আল্লাহর পরে রসুলের একটা সংক্ষিপ্ত পরিচয় দিল। আমরা সামনে আরো জানবো এগুলা। আমরা আমাদের ধর্ম ইসলামকে ভালোবাসি, ভালোবাসি না? জি হ্যাঁ, মনে জি প্রাণে ভালোবাসতে হবে, জানতে হবে। কেউ যদি ইসলামের ব্যাপারে কিছু বলে, আমাদের কি করতে হবে? তার জবাব দিতে হবে, মনে আঘাত লাগতে হবে যে না, তো ইসলামের ব্যাপারে কিছু বলতে পারবে না। কেননা এটাই সত্য ধর্ম। ইসলাম একমাত্র সত্য ধর্ম। এছাড়া যা যা আল্লাহ আমাদের জন্য নির্বাচন করেছেন, ইসলামটা কে নির্বাচন করেছেন, সিলেক্ট করেছেন? আল্লাহ সিলেক্ট করেছেন। হ্যাঁ, এছাড়া আল্লাহ অন্যান্য অন্যান্য যত ধর্ম আছে এগুলো মানুষের বানানো, এগুলো একটাও আল্লাহর বানানো না। ঠিক আছে, মানুষটা এগুলো তাদের সুবিধা মতো বানিয়ে নিয়েছে, তারা যেন তাদের মন মতো চলতে পারে। তারা এক একটা ধর্ম বানিয়ে নিয়েছে, অথবা অন্যান্য যে দুই একটা ধর্ম আগে যে ছিল, ইহুদি খ্রিস্টান যারা ছিল, তাদের ধর্মের নষ্ট হয়ে গেছে, তাদের ধর্ম কি হয়ে গেছে, এর মধ্যে অনেক মিথ্যা কথা মানুষ ঢুকিয়ে দিছে। এখানে এখনো সলিড ধর্ম নাই, একমাত্র সলিড ধর্ম কি? ইসলাম, সত্য ধর্ম ইসলাম। আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ধর্ম নিয়ে আসছেন, ইসলাম ধর্ম, কোরআন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিয়ে আসছেন। যে ব্যক্তি এই ধর্ম পালন করবে সে জান্নাতে যাবে, আর যে তা আর যে তা বর্জন করবে সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম অনুযায়ী জীবন যাপন করলে আমরা কোথায় যাব? জান্নাতে আর জান্নাতে ইসলাম না মানলে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে জাহান্নাম হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং জাহান্নাম থেকে রক্ষা করুক। সবাই বলেন আমিন। আমিন 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 হ্যাঁ, এখন যদি কেউ বলে কি যে খ্রিস্টান যারা, হিন্দু যারা, ইহুদি যারা, অর্থাৎ বিধর্মী যারা আছে, তারা যদি বলে যে তারা কি জান্নাতে যাবে, এটা বিশ্বাস করা যাবে না। মুসলিম ছাড়া অন্য কেউ কোথাও যাবে না, জান্নাতে যেতে পারবে না। সে যত ভালো মানুষ হোক, যত ভালো কথাই বলুক, আল্লাহকে যদি কেউ না মানে, মুসলমান যদি না হয়, সে কখনোই জান্নাতে যেতে জান্নাতে যাবে পারবে না না। তোমার ফ্রেন্ডরা কেউ যদি বলে যে খ্রিস্টান আছে, সেও হেভেনে যাবে, জান্নাতে যাবে, অসম্ভব। কারণ সে আল্লাহকে মানে না। বুঝতে পেরেছেন? জান্নাতে যেতে হলে আল্লাহতে বিশ্বাস করতে হবে, কোরআন হাদিসে বিশ্বাস করতে হবে। এখন যারা ভালো মানুষ, বিধর্মী, তাদের কি অবস্থা? হ্যাঁ, তারা যে আল্লাহর দুনিয়া থাকতেছে, আল্লাহর আলো বাতাস নিচ্ছে, আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছে, খাওয়াচ্ছে, এটা তাদের সাথে কাটাকাটি। হ্যাঁ, দুনিয়াতেই তাদের সাথে হিসাব সমান সমান হয়ে যাবে। তারা জান্নাতে আর কিছু পাবে না, মৃত্যুর পরে আল্লাহর কাছে যাওয়ার পরে তাদের জন্য আর কোনো পুরস্কার নাই, তাদের জন্য জান্নাত নাই। দুনিয়াতেই তারা শান্তি ভোগ করবে, সুখে শান্তিতে থাকবে, শেষ এই পর্যন্তই। আচ্ছা, এই কথাগুলো আমাদের কি করতে হবে? মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটাই হলো ইমান। এই কথাগুলোকে বিশ্বাস করার নামে কি? ইমান। আর যারা এগুলা বিশ্বাস করে তাদেরকে কি বলে? ইমানদার বলে, মুমিন বলে। বুঝতে পেরেছেন? আস্তে আস্তে জি বড় হবেন, এই শব্দগুলা শুনবেন, এগুলা জি অ্যারাবিক সাউন্ড, অ্যারাবিক শব্দ। দেখবেন বলবে মুমিন, মুসলমান, ইমান, ইমানদার। এগুলা যারা সত্যবাদী, আল্লাহকে মানে, বিশ্বাস করে, কোরআন হাদিস মানে, তাদেরকে ইমানদার বলে, মুমিন বলে, মুসলিম বলে। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে, জি তাহলে জি এ পর্যন্ত থাকলো। ভালো থাকবেন। জি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।